সো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখতে পাচ্ছেন সবচেয়ে ছোট একটি আইপিএস সার্কিট। এই সার্কিটটি 676 আইসি দিয়ে তৈরি করা। বাজারে এই সার্কিটটা 676 আইপিএস সার্কিট নামে পরিচিত। তো এই সার্কিটগুলো অনেকেরই ধারণা যে এটা সঠিকভাবে কাজ করে না এবং বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, কিন্তু এই সার্কিট দিয়ে আমি প্রায় 2011 সাল থেকে এই সার্কিট দিয়ে আইপিএস তৈরি করে আসতেছি। এর কোয়ালিটি এবং গুণগত মান আমার কাছে অনেক ভালো। তো এই সার্কিটের কিছু সিস্টেম বা কিছু গুণাগুণ যা বাজারে যেসব সার্কিট পাওয়া যায় তার চেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো। বাজারে যেরকম নাতাশা সুকাম 9.5 আপডেট ভার্সন 8.4 এর চেয়ে আমার কাছে এই সার্কিটের রেজাল্টটা সবচেয়ে ভালো মনে হয় এবং এই সার্কিটের ব্যাটারি লং লাইফ 7 থেকে 8 বছর আমার কাছে অনেক প্রমাণ আছে। তো এই সার্কিট দিয়ে যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আইপিএস তৈরি করা যায় তবে ছোট সার্কিট হিসেবে এই সার্কিটটি অনেক গুণ ভালো একটি সার্কিট। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আইপিএসটি দেখাচ্ছে এটি একটি 1000 ভি আইপিএস। এই আইপিএস দিয়ে 5টা ফ্যান 5-7টা লাইট চালাইতে পারবেন। এটি একটি 5.25 কোর 2.5 ইঞ্চির মধ্যে ট্রান্সফরমার তৈরি করা হয়েছে। এটি একটি 1000 ভি ট্রান্সফরমার এবং আমরা এক্সট্রা যে সার্কিট ছোট সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেম্পারেচার সিস্টেম ফ্যান রেগুলেটর। যখন মসফেট হিট হবে তখন এই ফ্যানটি ঘুরবে। তো এই সার্কিটগুলো দিয়ে আমরা অনেক দিন যাবত আইপিএস তৈরি করে আসতেছি। এর কোয়ালিটি এবং গুণগত মান আমার কাছে অনেক ভালো মনে হয়। তো বিশেষ করে এই সার্কিট দিয়ে অনেকের কাছে অ্যাকুরেটভাবে কাজ চার্জিং সিস্টেম বা ওভারলোড বা আরও আনুষঙ্গিক কিছু সমস্যা থাকে। আসলে এই সার্কিটের কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের তৈরি করার সমস্যা। এই সার্কিটগুলো যে ট্রান্সফর্মার বাইন্ডিং হবে, আসলে ট্রান্সফর্মার যদি অ্যাকুরেট বাইন্ডিং যদি না করা যায় সেই ক্ষেত্রে কিন্তু এর বিভিন্ন রকমের ফল্ট দেখা দিবে। এই সার্কিটের সবচেয়ে ট্রান্সফর্মার অ্যাকুরেট যদি না হয় বা অ্যাকুরেট যদি বাইন্ডিং অ্যাকুরেট যদি না করা যায় সেক্ষেত্রে এই সার্কিটের নানান রকম সমস্যা দেখা দিতে পারে। তবে এই সার্কিটটি কোনো কাজ বা কোনো পার্টসের কোনো হেরফের করা যাবে না। ডিজাইনে যেভাবে সার্কিটের রেজিস্টার বা ক্যাপাসিটর যেভাবে দেয়া আছে ঠিক সঠিকভাবেই ব্যবহার করতে হবে। এর সম্পূর্ণ কাজ ট্রান্সফর্মার বাইন্ডিং যদি অ্যাকুরেট থাকে আইপিএস 100-এ 100 ভালো চলবে। অনেকেই বলে এই সার্কিটে চার্জিং অ্যাম্পিয়ার বেশি দেখায় না, ওভারলোড অ্যাকুরেট কাজ করে না, পিডব্লিউএম অ্যাকুরেট কাজ করে না। তবে আমার কাছে তো এটা কোনো সমস্যা না। আমার কাছে ওভারলোড পিডব্লিউএম অ্যাম্পিয়ার সব কিছুই একবারে নিট অ্যান্ড ক্লিন কাজ করে থাকে। এই সার্কিটগুলো দিয়ে আমরা 1000 ভিএ 1250 ভিএ তারপর 800 ভিএ সব সাইজে আমি এই সার্কিট দিয়ে তৈরি করে থাকি। তো দেখতে পাচ্ছেন এটি একটি 4-8টা মসফেট দিয়ে আমরা 1000 ভিএ মেশিন তৈরি করেছি। এই মেশিন দিয়ে 5টা ফ্যান 5-7টা লাইট ইজিভাবে চলবে এবং এই সার্কিটগুলো আমার কাছে একেবারেই সুন্দর একটি সার্কিট এবং এই সার্কিটের যে অ্যাম্পিয়ার বা আউটপুট ভোল্টেজ পিডব্লিউএম যদি একটা ভিআর, এই একটা ভিআর দিয়ে পিডব্লিউএম এবং ওভারলোড দুইটারই কাজ করে থাকে। তো দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার চার্জিং অ্যাম্পিয়ার 15 অ্যাম্পিয়ার নিচ্ছে এবং অনেকেই বলে যে এই অ্যাম্পিয়ার আমাদের 5-6-এর উপরে যায় না। আসলে এটা ট্রান্সফর্মার সম্পূর্ণ ট্রান্সফর্মার উপর নির্ভর করে।
যদি অ্যাকুরেট ট্রান্সফর্মার বাইন্ডিং হয় সেক্ষেত্রে আপনার চার্জিং অ্যাম্পিয়ার ঠিক থাকবে। যদি ইচ্ছে করেন 12 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার করবে, সেটা সম্পূর্ণ ট্রান্সফর্মার বাইন্ডিংয়ের উপর নির্ভর করবে। তো আমাদের এই আইপিএসটি আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে 676 পিসিবি বোর্ডটা অনেকেই ব্যবহার করে এবং অনেকেই মনে করেন কি এর অ্যাকুরেট তথ্য বা অ্যাকুরেট হিসাব জানে না। আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য এই সার্কিট দিয়ে আশা করি সবাই আইপিএস তৈরি করুক এবং মানসম্মত আইপিএস তৈরি করুক। তো এর আরেকটি গুণ হলো যে পিডব্লিউএম অনেকেই বলে যে অ্যাকুরেট কাজ করে না বা এটা সেটা, কিন্তু আমার কাছে যখন আমি এই মেশিনটা তৈরি করতেছি 200 ওয়াট লোড, 200 ওয়াট লোডে যদি 220-22 ভোল্টেজ থাকে, আরেকটি যদি আমি 200 ওয়াট দেই সেক্ষেত্রে আপনার 230-35 ভোল্টই থাকবে। এবং এটা যদি অ্যাকুরেট কাজ না করে সেক্ষেত্রে আপনার অ্যাডজাস্টিংটা আপনাদের দেখতে হবে। একটি ভিআরের মাধ্যমে যে পজিশনে আপনাদের 200 ভোল্ট, 220 ভোল্ট, 200 ওয়াট দিয়ে যদি 220-22 ভোল্ট থাকে, ওই ভিআরটা ঘুরাইয়ে দিয়ে আপনারা দেখবেন যে 230-35 হচ্ছে কিনা। আপনার সেই পজিশনে রেখে হালকা একটু ঘুরায়ে আবার ডাউন করে দেবেন এবং 200 ওয়াট লোডে 220 ভোল্ট আর একটি 200 ওয়াট লোড দিয়ে যদি 220-22 ভোল্ট থাকে সেক্ষেত্রে অ্যাকুরেট ভোল্টেজ কোনো উপায়ে বসা যাবে না। এইভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ট্রান্সফর্মার কীভাবে বাইন্ডিং করতে হয় যদি কারোর প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা করে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন।